পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখো মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। এ নিয়ে আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, কি পরিস্থিতি দেখছেন সড়কে? যাত্রীরা কি বলছেন, আর মহাসড়কের নিরাপত্তা নিয়ে হাইওয়ে পুলিশ কি ধরনের ব্যবস্থা নিয়েছে জানাবেন। ফারজান আক্তার, আমি আপনাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে যে যেমন পারছেন গণপরিবহন, প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি, মাইক্রো হাইস এবং পিকআপ এবং খোলা তাকেও কিন্তু তারা স্বজনদের কাছে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন। বিশেষ করে এই মহাসড়কটা একটা সময় যানজট প্রবণ এলাকা হয় কারণে কিন্তু মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি সবসময় পোহাতে হতো, কিন্তু এই বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের 4 লেন খুলে দেওয়া এবং এই মহাসড়কে নির্মিত আন্ডারপাস, উড়াল সেতু ও ওভারপাস 11টি খুলে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু মানুষ বাড়ি ফিরছেন। শুধু তাই নয়, এই মহাসড়কের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রায় 8 শতাধিক পুলিশ কিন্তু মহাসড়কে মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু একটি টিম এই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছে। ফলে কিন্তু অনেকটাই আনন্দ এবং ভোগান্তি মুক্ত ভাবেই বাড়ি ফিরছেন স্বজনেরা। আমি মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, কোথাও কিন্তু যানজটের সংখ্যা নেই, ধীর গতিও নেই। ফলে অনেকটাই আনন্দ এবং স্বাচ্ছন্দ্য এবং ভোগান্তি মুক্ত ঈদ যাত্রায় বাড়ি ফিরছেন বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। আমি এখন যে স্থানে দাঁড়িয়েছি এটা হচ্ছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের জাওয়াল ওভারব্রিজ এলাকায়। এই এলাকাটা অত্যন্ত উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র সড়ক হিসেবে পরিচিত সারা দেশে। এই সড়কে প্রতিনিয়তই স্বাভাবিক দিনে কিন্তু 20 থেকে 22 হাজার গাড়ি চলাচল করে। ঈদ হলেই কিন্তু এটার 2 থেকে 3 গুণ গাড়ি বেড়ে যায়। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যমুনা সেতু দিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই প্রতি ঘন্টায় কিন্তু 1000 থেকে 1200 গাড়ি কিন্তু পারাপার হচ্ছে। এতে কিন্তু বোঝা যায় যে গত 24 ঘন্টা কিন্তু এই মহাসড়কে কতটা চাপ ছিল। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে সেনাবাহিনী এবং পুলিশের তদারকির কারণে কিন্তু মানুষ অনেক স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন। ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।